স্যান্ডেল গুলো খুলে আমার হাতে দাও, তোমার দুই গালে দুটো বাড়ি মারি আমি। এই টাকা তুই রাখ, যেন কখনো আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই, যখন আর কষ্ট পাই না। এটা কিন্তু হওয়ারই ছিল। আমরা যা ভাবি যা ঘটে গেলে। আচ্ছা কি ট্রাই করবো আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই করো। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেকস আর একটা কোল্ড কফি। শিওর হ্যাঁ শিওর। শিওর। আচ্ছা অর্ডার করো। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো? স্টুডেন্টকে পড়াচ্ছিলাম না, দে ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিলো, জায়গা হচ্ছে পেটটা আর পড়তেছিলাম। আচ্ছা তুমি একটা লেমনেড খাও। লেমন খাবো? আচ্ছা দাঁড়াও, তো এটা লেমনেড খাই নাকি? না বেশি বড় হবে, প্রাইসটা দেখছো? তার মানে অনেক বড় লেমনেড। এত বড় লেমনেড খাইতে পারবো না। একটা কথা বলি তোমাকে, লেমনের মানে কি? লেবুর পানি। দেখছো লেবুর পানির দামটা কত লিখে দেখছো? 450 টাকা। মানে একটা লেবুর পানি 450 টাকা, মানে বুঝো কত বড়। এত বড় খাবো কি হবে? পেটে জায়গা হবে না। এই যে ভাই এক্সকিউজ মি। স্যার ভালো। আচ্ছা একটা স্যান্ডউইচ হবে, প্যানকেকস আর একটা কফি হবে। কফি। হ্যাঁ স্যান্ডউইচ 400 টাকা, কফি 180, প্যানকেক 350 টাকা। এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে 20 না 30 40 50 টাকা না দিলে সম্মানই থাকবে না। তার মানে আমি শেষ। এখন আমার সামনে মেয়েটা খাবে আর আমি অসহায় ভাবে তাকিয়ে দেখবো। আচ্ছা মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু? আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশনিটা কয়টায়? 5টায়। এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনি করাও কেন? কি দরকার, না করলেও তো পারো। এবার না তো করাই যায়, কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলিটা বড় না, তো মানুষটাও বড়, তাই না? তত যে টাকা পাই, টাকাটা কবে দিবি ভাই টাকা কবে দিবি? টাকা কত ভাই? 8,000 টাকা পাই তো। হ্যাঁ ভাই ম্যানেজ করে দিয়ে দিতেছি। ভাই তুই একই গান গত 9 মাস ধরে আমার লাগাইতেছস, আর এই গান গাইস না। ভালো মতো কইতাছি, কালকের ভিতরে আমার টাকা দিবি তুই। টাকাটা খুব দরকার। কালকের ভিতরে যদি আমি টাকা না পাই, কালকে কিন্তু বিরাট ফাড়াফাড়ি হয়ে যাবে। কিন্তু আমি লিগের পর আবার ফোন দিব, ওরা কিন্তু ভাই আমি করছি কি ভাই, ঘরে ঘটনা আছে, ফতে ফাটাফাটি করেন না ভাই। আমরা তো একই জায়গায় থাকি। ছোট ভাই আপনি প্লিজ ভাই একটু কনসিডার করেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ ভাই এইসব লিঙ্ক দেখেন না ভাই। না, আমার কাছে আর কিচ্ছু করার নাই। কালকের ভিতরে আমার টাকা দিব হয়। টাকা যদি আমি না পাই, তাহলে যেটা খুশি ওটাই। 8,000 টাকা লাগবে? আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখে আসছি নাকি। বাট জান হঠাৎ তোমার টাকা লাগবে যে? এটা ইমার্জেন্সি চলে আসছে। আচ্ছা একটু দাঁড়াও, এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছো কেন? শোনো, তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো, চুপ হয়ে গেল যে? না আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? না নিজে কিছু করতে চাই। বুঝতে পারছি, বাট আমার তো একটা বিয়ের বয়স আছে তাই না? আমার বাসায় কিন্তু খুবই প্রেশার দিচ্ছে। দেখো চাকরিটা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করবো? আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই তাই না? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেমন মানবে না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। দেখো আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো, এরপর আমার বাসার মানুষ আর কোনোভাবেই মানবে না। ইউ নো হোয়াট, তুমি আমাকে এই বছরই বিয়ে করবে। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওয়েট, এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলো নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা এরকম না, কিন্তু একটু জটিল। দেখো মিমি, আমার বাবার কোনো ব্যবসা নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট নেই মারা গেছেন। আমি এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনই গ্রামে থাকে। মানে আমার মা ছোট একটা চাকরি করেন, মানে একটা এনজিওতে আয়ার হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনিগুলো করাই, ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দিয়েই চলে। দেখো আমি যে রেস্টুরেন্ট তো অনেক পরের বিষয়। আমি যে মেসে থাকি, ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে বিয়ের টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ খুবই সরি, মানে
খুব গিল্ট কাজ করে ভিতরে, কিন্তু কি করবো বলো, ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি, সরি। ভেরি ব্যাড জোক। তো বাজে জোক করো, এটা জোক ছিল তাই না? তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো। তোমার মা আয়া মানে কাজের বুয়া, তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে। তাই চেহারা দেখছো আয়নায় নিজে দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যায় মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে তাই না? যে রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেল খুলো তো তোমার, স্যান্ডেল গুলো খুলে আমার হাতে দাও, তোমার 2 গালে 2টা বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার, এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সত্যটা বললাম। টাকার জন্য সত্যি বলছো, এবার উদ্ধার করে ফেলছো তুমি। এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও, আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি। তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না, আরো বাজে কিছু বলতে ইচ্ছা করলে বলতে পারো, টাকাটা খুব দরকার বুঝছো। জানি রাগ করে আসো, মনে করো ভিক্ষা দিচ্ছ, কেউ তো ভিক্ষা ফেরত দেয় না তাই না? আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো, নিজে আমি টাকাটা নিয়ে যাই, প্লিজ প্লিজ। ভিক্ষা লাগবে না, যা দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, আর যেন কখনো আমার ত্রিসীমানাও তোমাকে না দেখি। আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই, তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে কি সুন্দর মানুষ, কি সুন্দর করে ভাত খায়, দেখতেই আরাম লাগে, কিন্তু আমার পেটে ব্যারাম লাগে। হোটেলে সাজানো তরকারিগুলো আমার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, খেতে চাস? খেতে গেলে তো টাকা লাগবে, টাকা আছে পকেটে? পকেটে তো টাকা নাই। রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন কার কোথায় রিজিক লিখে রাখছেন এটা উনিই ভালো জানেন। আমার রিজিক হয়তো বা এই অর্ধেক রুটিতে, আমি জানি অর্ধেক রুটিতে আমার পেট ভরবে না, আমার পেটকে বুঝতে দেওয়া যাবে। স্যার আপনি এভাবে খাচ্ছেন কেন? ঠিক আছে, টাকা রাখছস কই? বালিশের নিচে আছে, আমার বালিশের নিচে। নীল খাই আর না খাই সাথে হচ্ছে বাদাটা আমার করতে হবে। এই শব্দ কি অবস্থা? ভালো? এই আরে গাই কি কালা ওই ভাই কালা তো না, হ্যাঁ